বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি বরবটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ট্যাংরা মাছ নিয়ে নিলাম। ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মেখে নেব। ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। নিয়ে নিলাম বরবটি আর একটা আলু, একটা বেগুন নিয়ে নিলাম। সবগুলি কেটে নেব। বরবটিগুলি ধুয়ে কেটে নিয়েছি। আলু বেগুনটাও কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অর্ধেক অর্ধেক মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব। ট্যাংরা মাছগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলিও একই রকম ভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলটার মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলু আর বেগুনটা ভেজে নেব। আলু আর বেগুনটা একসাথে ভেজে নিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আলু বেগুনটাও ভাজা হয়ে গেছে। কড়াইটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। আর ফোড়নে দিয়ে দেব মেথি। তেলটা গরম হয়ে গেলে মেথিটা দিয়ে দেব। মেথি ফোড়নটা হালকা ভেজে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মশলা একদম কম ব্যবহার করি, তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে কাঁচা লঙ্কার পেস্টটাও কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি। বরবটিগুলি দিয়ে দিলাম। মশলার সাথে বরবটিগুলি একটু কষিয়ে নেব। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। বরবটির মধ্যে হলুদটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছি। লবণটাও দিয়ে দিলাম। ভেজে রাখা আলু বেগুনটাও দিয়ে দিচ্ছি। সবগুলি একসাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। একদম ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম। বরবটি আর আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। বরবটি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। ট্যাংরা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ঝোলের সাথে একটু সিদ্ধ করে নেব।
রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু খেতে অসাধারণ হয়। আর বিশেষ করে ধনেপাতাটা দিতে একদম ভুলবে না। এই রেসিপিটার মধ্যে ধনেপাতাটা দেওয়ার পরই স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। বরবটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।